Install gauge manifold leak test and refrigerant charging after evacuation. নমস্কার, আমার নাম সৌরিনী ব্যানার্জি। আশা করি আপনারা সকলেই আজকের অধিবেশনের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই মডিউলটিতে আমরা একটি লিকেজ পরীক্ষা পরিচালনা করতে, ওয়াটার কুলারের গ্যাস খালি করতে এবং গ্যাস চার্জ করতে শিখতে যাব। এই অনুশীলনী শেষে আপনি সক্ষম হবেন সিস্টেম লিক টেস্ট করতে এবং ত্রুটিগুলি সংশোধন করতে, সিস্টেম খালি করতে, সিস্টেমে গ্যাস চার্জ করতে এবং ইউনিট পরীক্ষা করতে। এখন আসুন আমরা এই অনুশীলনীটাতে করার জন্য আপনার প্রয়োজনীয় যা যা সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলির তালিকাটা দেখি। প্রয়োজনীয় সরঞ্জাম বা যন্ত্রপাতি: 2 পর্যায়ের ভ্যাকুয়াম পাম্প একটা, প্রয়োজনীয় ধরনের গ্যাস সহ চার্জিং সিলিন্ডার, রেফ্রিজারেন্ট সিলিন্ডার, কম্প্রেসর টার্মিনাল পিন সোজা ধরনের প্রয়োজন হিসাবে, কম্প্রেসর টার্মিনাল পিন সাইড ধরনের প্রয়োজন হিসাবে, টং টেস্টার একটা, অ্যাডজাস্টেবল স্প্যানার 150 মিলিমিটার একটা, ডাবল এন্ডেড স্প্যানার এক সেট, রিং স্প্যানার এক সেট, নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার ভালভের জন্য কি একটা, রাচেট স্প্যানার একটা, ফ্লেয়ার নাট প্রয়োজন অনুযায়ী, ম্যানিফোল্ড গেজ এক সেট, মাল্টিমিটার একটা, থার্মোমিটার ডায়াল টাইপ 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস একটা, কম্বিনেশন প্লায়ার একটা, ওয়্যার স্ট্রিপার একটা। প্রয়োজনীয় সরঞ্জাম: সমস্ত পার্টসে ওয়াটার কুলার অ্যাসেম্বল স্টেজ 1 নম্বর, ওজন করার মেশিন 5 কিলোগ্রাম, রেগুলেটরি ভালভ কোঅর্ডিনেটিং প্রেশার রিলিফ ভালভ সহ ড্রাই নাইট্রোজেন একটা। প্রয়োজনীয় উপকরণ বা উপাদানগুলি হল: সেফটি গগলস 1 জোড়া, হ্যান্ড গ্লোভস 1 জোড়া, মোছার কাপড় প্রয়োজন অনুযায়ী, পিভিসি ইনসুলেশন টেপ 12 মিলিমিটার 1 রোল, সাবানের দ্রবণ 500 মিলিলিটার, চার্জিং হোজ 2টো, পিতলের ডামি নাট 6 মিলিমিটার 6টা, টি কানেক্টর ব্রাশ 2টো। প্রথমত, সিস্টেমের একটি লিক পরীক্ষা পরিচালনা করা এবং কোনো সমস্যার সমাধান করা। কাজের জন্য ইউনিটটি একটি সুবিধাজনক জায়গায় রাখুন। লিক পরীক্ষার জন্য চাপের প্রস্তাবিত রেঞ্জের জন্য ইউনিটের নেমপ্লেট বা ম্যানুয়ালটি দেখুন। 146.2 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার প্রেশার সহ একটি শুকনো নাইট্রোজেন সিলিন্ডার প্রস্তুত করুন, যা একটি প্রেশার নিয়ন্ত্রণকারী ভালভ এবং একটি চাপ সুরক্ষা ভালভ বা একটি প্রেশার নিবৃত্তি ভালভ দিয়ে সজ্জিত। শুকনো নাইট্রোজেন সিলিন্ডারের সুরক্ষা ভালভের আউটলেটে লম্বা হোসের একটি প্রান্তটি সংযুক্ত করুন, যা অন্যথায় প্রেশার নিবৃত্তি ভালভ বলা হয়। পরিষেবা শাট অফ ভালভ বন্ধ আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য হোসের অন্য প্রান্তে ইউনিটের চার্জিং লাইনটি সংযুক্ত করুন। প্রেশার রেগুলেটিং ভালভে একটি উচ্চ প্রেশার গেজ মাউন্ট করুন। ধীরে ধীরে শুকনো নাইট্রোজেন ভালভটি মাঝারি স্তরে প্রেশার বাড়ানোর জন্য খুলুন। 2.11 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার থেকে 7.03 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার পর্যন্ত। 1 ঘন্টা বা তার বেশি সময় পরে প্রেশার নেমে যাওয়াটা পর্যবেক্ষণ করুন। যদি প্রেশারে কোনো পতন না হয় তাহলে প্রেশারটি প্রায় 12 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার বাড়ান। যদি প্রেশারের 24 ঘন্টা সময়কালে কোনো পতন না হয় তাহলে পরবর্তী পদক্ষেপে এগিয়ে যান। সাবান দ্রবণ প্রয়োগ করে ইউনিটে লিক পরীক্ষা করুন। যদি লিক ধরা পড়ে তাহলে চার্জিং লাইন থেকে হোস সরিয়ে দিয়ে অতিরিক্ত 48 ঘন্টার জন্য ইউনিটটিকে 12 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ারে প্রেসারে রাখুন এবং একটি ডামি নাট দিয়ে সিল করুন। যদি সিস্টেমটি 48 ঘন্টার জন্য ধারাবাহিকভাবে 12 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ারে প্রেসার বজায় রাখে তাহলে এটি পরিচালনা করা নিরাপদ বলে মনে করা হয়। একবার লিক পরীক্ষা হয়ে গেলে দ্বিতীয় কাজটি হল সিস্টেমটিকে খালি করা। প্রথম পদক্ষেপ হল চার্জিং লাইনের আউটলেট থেকে ডামি নাট খুলে ফেলা। এরপরে চার্জিং লাইনের সাথে সংযুক্ত পরিষেবা ভালভটি ধীরে ধীরে খোলা উচিত, যাতে সিস্টেমে শুকনো নাইট্রোজেনকে রেচন করা যায়। একবার এটি হয়ে গেলে সমস্ত শুকনো নাইট্রোজেনকে বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া উচিত। সমকক্ষ করার জন্য সিস্টেমে আন্দাজ 0.21 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার শুকনো নাইট্রোজেন প্রেশার রাখুন।
এরপরে নকশায় যেমন দেখানো হয়েছে ম্যানিফোল্ড গেজের সাথে সংযোগ সহজতর করার জন্য চার্জিং লাইনে একটি টি সংযোগ দেওয়া প্রয়োজন। আপনি দেখতে পাচ্ছেন এটি ম্যানিফোল্ড গেজের সাথে চার্জিং লাইনের সংযোগ এবং দ্বিতীয় পর্যায়ের ভ্যাকুয়াম এবং চার্জিংয়ের প্রক্রিয়া প্রদর্শন করে। ম্যানিফোল্ড গেজের এক প্রান্ত অয়েল ব্যালাস্ট দিয়ে সজ্জিত একটা দ্বিতীয় পর্যায়ের রোটারি ডিপ ভ্যাকুয়াম পাম্পের সাথে যুক্ত করুন। চার্জিং সিলিন্ডারের সাথে সংযুক্ত ম্যানিফোল্ড লাইনটি তখন বন্ধ করে দেওয়া উচিত। ভ্যাকুয়াম পাম্প চালু করার আগে পাম্পে তেলের স্তরটি পরীক্ষা করুন এবং প্রয়োজনে অতিরিক্ত মসৃণ করার তেল দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার প্রস্তুত হয়ে গেলে ভ্যাকুয়াম পাম্পটি চালু করা উচিত। ভ্যাকুয়াম পাম্পের তেল গরম করার জন্য এটিকে আধ ঘন্টা চলতে দিন এবং তেল ব্যালাস্টের মাধ্যমে এর মধ্যে আটকে থাকা কোনো জলীয় বাষ্পকে মুক্তি দিন। ভ্যাকুয়াম পাম্পের আউটলেটে শুষ্ক নাইট্রোজেন প্রেসার অনুভব করার জন্য চার্জিং লাইন এবং ম্যানিফোল্ড গেজে সার্ভিস ভালভটা ধীরে ধীরে সামান্য খুলুন। ধীরে ধীরে চার্জিং লাইনের সাথে যুক্ত সার্ভিস ভালভটি সম্পূর্ণরূপে খুলুন। গেজ প্রেসারটা মনিটর করুন, যেভাবে এটা 50 মিলিমিটার এইচজি থেকে 760 মিলিমিটার এইচজি অবধি কমে যায়। ভ্যাকুয়াম পাম্প তারপরে অন্তত 12 থেকে 24 ঘন্টা চালানো উচিত। সিস্টেমটি ভ্যাকুয়াম ধারণ করে কিনা সেটা পরীক্ষা করার জন্য ভ্যাকুয়ামটা 2 বার বা 3 বার খুলুন। একবার নিশ্চিন্ত হয়ে গেলে চার্জিং লাইনের পরিষেবা ভালভ বন্ধ করুন। আর 134A গ্যাস চার্জিংয়ের ক্ষেত্রে এই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। টাস্ক 3, সিস্টেমে গ্যাস চার্জ করুন। এই কাজটি শুরু করার আগে মূল লাইনে লাগানো ভোল্ট মিটার এবং অ্যামিটার দিয়ে একটি পরীক্ষা সেটআপ করুন। এরপরে সিস্টেমটি শুরু করতে প্রস্তুত পরীক্ষার বোর্ডের সংকোচকারীর সঙ্গে ওয়াটার কুলারের প্রধান হেডগুলি যুক্ত করুন। সিস্টেমে রেফ্রিজারেন্ট R134A চার্জ করার জন্য ধীরে ধীরে R134A সিলিন্ডারের ভালভ ঘোরান এবং সেটি খুলুন। ম্যানিফোল্ডের সাথে যুক্ত হোস থেকে অল্প পরিমাণে R134A গ্যাস ছেড়ে দিন, যাতে কোনো অবাঞ্ছিত গ্যাস বা আর্দ্রতা থাকলে সেটা বেরিয়ে যায়। একইভাবে চার্জিং লাইনের সার্ভিস ভালভের ইনলেটের সঙ্গে যুক্ত হোস থেকে গ্যাসগুলি সরিয়ে দিন। একবার হয়ে গেলে চার্জিং সিলিন্ডার এবং চার্জিং লাইনের সার্ভিস ভালভের সাথে যুক্ত হোসগুলি দৃঢ়ভাবে লাগান। তারপরে চার্জিং লাইনের সার্ভিস ভালভ খুলুন এবং সিস্টেমে রেফ্রিজারেন্ট চার্জ হতে দিন। গেজ প্রেসার পর্যবেক্ষণ করে ধীরে ধীরে এবং ধারাবাহিকভাবে সিস্টেম রেফ্রিজারেন্ট চার্জ করা শুরু করুন। ইউনিটটি শুরু করুন এবং চার্জিং প্রক্রিয়া চলাকালীন ভোল্টেজ, বর্তমান অ্যাম্পিয়ার এবং পরিবেষ্টনের তাপমাত্রা রেকর্ড করুন। নোট: সিস্টেমের হাই সাইড এবং লো সাইড দুটো দিক থেকেই রেফ্রিজারেন্ট চার্জ করা বাঞ্ছনীয়। ওজন অনুযায়ী চার্জ ইলেকট্রনিক ওজন মেশিন ব্যবহার করুন। নেম প্লেটে নির্ধারিত অ্যাম্পিয়ারের সাথে মেলাবার জন্য ইউনিটের চলমান অ্যাম্পিয়ারগুলি পরীক্ষা করুন। টাস্ক 4, ইউনিট পরীক্ষা করুন। ইউনিটটি পরীক্ষা করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। চার্জিং লাইনের সাথে যুক্ত পরিষেবা ভালভটি বন্ধ করুন। চার্জিং লাইনটি পিঞ্চ করুন এবং 2 বার ক্রিম্প করুন। সাবানের দ্রবণ ব্যবহার করে সিস্টেমে একটি লিক পরীক্ষা পরিচালনা করুন। একটি ব্রেজিং রড ব্যবহার করে চার্জিং লাইনের ক্রিম্পড প্রান্তটি সিল করুন। ওয়াটার কুলারের স্টোরেজ ট্যাঙ্কটি পূরণ করুন। রেকর্ড চার্টে রিডিংগুলি নোট করে 2 থেকে 4 ঘন্টা সময়কালের জন্য ইউনিটটি চালনা করুন। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আসুন আমরা এই মডিউলটাতে যা যা শিখেছি তার একটি সংক্ষিপ্তকরণ করি। আমরা শিখেছি সিস্টেম লিক টেস্ট করতে এবং ত্রুটিগুলি সংশোধন করতে, সিস্টেম খালি করতে, সিস্টেমে গ্যাস চার্জ করতে, ইউনিট পরীক্ষা করতে। এইভাবে আমরা গেজ ম্যানিফোল্ড ইনস্টল করতে, লিক টেস্ট করতে এবং ইভ্যাকুয়েশনের পরে রেফ্রিজারেন্ট চার্জ করার পদ্ধতি শিখলাম। আশা করি এই বিষয়ে পরিষ্কারভাবে আপনারা একটা ধারণা পেয়ে গেছেন। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।